সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা। কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না? শুনছেন নিয়ে কথা? এটা কেন শুরু করছে? কেন মানে প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো কেন? শুরু হইল কিভাবে এই ঘটনাটা? ওই তাফসিরের মধ্যে লিখছে বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াতের তাফসির আছে কাসিম ভাই। তো লিখছে যে রবিয়া আরবের একটি বিখ্যাত গোত্র ছিল রবিয়া। এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা, অপরূপ সুন্দরী মেয়ে ছিল, রূপসী সুন্দরী মেয়ে। ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা। সর্দার তাকে ভীষণ ভালোবাসতো, বেশি আদর করতো ওই মেয়েটাকে। তো পার্শ্ববর্তী এক গোত্রের আরেক গোত্রের একটা ছেলে যুবক এই মেয়েটার সাথে সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে তারে বাগায়ে নিয়ে গেছে, নিয়ে ওই গোত্রে নিছে গা, নিয়ে এখন তাকে সে বিবাহ করছে। অথবা তখনকার রেওয়াজে বিবাহ যেটাই হয়েছে জাহিলি যুগের নিয়মে বিবাহ শাদী করছে। কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন লাগাতার বছরব্যাপী যুদ্ধ করছে। ওই ওরে আনতুবিল্লাহ। কিন্তু ওই গোত্র খুব শক্তিশালী, আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্যদিনের বিষয়। তো এই গোত্রের রবিয়া গোত্রের সর্দার, তার গোত্রের বহু যুবক বহু পুরুষ নিহত হয়েছে, কিন্তু একবারও বিজয় আনতে পারে না, ওই মেয়েটাকে আনতে পারতেছিল না। কিন্তু উনি কোনোভাবে ছাড়তেছে না যে আমি আমার এই মেয়ে আনবই, ও আমার বড় আদরের সন্তান। শেষ পর্যন্ত বহুদিন পরে দুই গোত্রের বয়স্করা, প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বসে বলছে, না এর একটা সমাধান হওয়া দরকার। তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে, মেয়েটাকে ডাইকা আনো, মেয়েটাকে জিজ্ঞেস করো, মেয়েটা যদি যার কাছে থাকতে চায়, বাপের কাছে যদি ফিরতে চায় বাপের কাছে দেওয়া হবে, ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে। এই কথাটা সিদ্ধান্ত তো সর্দারও মানছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি মানি। ওই মনে করছে আমার কলজার টুকরা মেয়ে, আমার সারা আদরের মেয়ে, ও তো আমার কাছে আসবে। কিন্তু ঘটনাচক্রে দুর্ভাগ্য হইল, ওই ছেলেটা মেয়েটাকে যখন আইসা দরবারে ওই মিটিং মেলের জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও, এই মেয়েটা স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই।